আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো যে তাঁতাল মেশিন অনেক সময় হিটে রাখলে কয়েল কেটে যায় এবং অনেক সময় হিটে রেখে দিলে দেখা যায় কি রাং ধরতে চায় না। এই জন্য একটি বোর্ড তৈরি করলাম। প্রথমে কিছু অংশ দেখতে পেলেন। এই বোর্ডটি কীভাবে তৈরি করলাম এবং কীভাবে কাজ করছে সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, এই বোর্ডটি তৈরি করতে আমার প্রয়োজন হবে 2 ঘাটের একটি বোর্ড এবং একটি সকেট এবং আরও প্রয়োজন হবে কিছু, এবং সকেট আপনাদের মন মতো নিয়ে, এবং একটি এসি ভোল্ট মিটার। এই এসি ভোল্ট মিটার আপনি ইলেকট্রিকের দোকানে গিয়ে বললেই দেবে। এসি ভোল্ট মিটার বললে আপনাকে দেবে এই ভোল্ট মিটার। এবং সকেটটি আপনি 5 পিনে নিতে পারেন, 2 পিনে নিতে পারেন, বা চ্যাপ্টা পিন যেটা আছে সেটা নিতে পারেন। আপনাদের মতন আপনারা নিয়ে নিন। আমি একটি সকেট নিলাম। এই সকেটটি গোল সকেট নিলাম এবং 2 ঘাটের বোর্ড, এবং আরও নিতে হবে রেগুলেটর। তো বন্ধুরা, যে রেগুলেটরটি দেখতে পাচ্ছেন এই রেগুলেটরটি নিলাম। এই রেগুলেটর এবং একটি ইন্ডিকেটরটি আমি তৈরি করে নিচ্ছি একটি বাল্ব এবং 100K রেজিস্ট্যান্স দিয়ে। দেখতে পাচ্ছেন যে কোনো এক ঠ্যাঙে লাগালেই হবে, 2টা ঠ্যাঙের থেকে প্লাস মাইনাস এখানে যে কোনো একটিতে একটা রেজিস্ট্যান্সে লাগিয়ে দিলেই হবে। এবং আমি এগুলো সেট করব। এই যে এই সকেট এবং ভোল্টমিটারটি সেট করে নিচ্ছি আগে। এই যে তো বন্ধুরা, আমার মতন করে আমি এটা সেট করে নিচ্ছি। ভোল্টমিটারটি এখানে বসায় নিতে হবে। এটা একটু জাম আছে এবং এখানে নাট লাগানো যাবে না, এই জন্য এখানে গ্লু গান ইউজ করতে হবে। তো আমি সকেট এবং ভোল্টমিটারটি বসাই নিলাম। নেওয়ার পরে এখানে আমার যে গ্লু গান আছে, গ্লু গান মেশিন আমার হাতে দেখতে পাচ্ছেন যে গ্লু গান মেশিনটি আছে। গ্লু গানের সাহায্যে ভোল্টমিটারটি এটা আটা দিয়ে নিতে হবে, এটা যেন না ছুটে যায়। এই জন্যই মেশিনের দ্বারা গ্লু গান দিয়ে এটা সুন্দরভাবে এঁটে নিতে হবে। এবং এই যে সাইডে আমি ছিদ্র করে নিলাম, এটা রেগুলেটর সেট করবে। এখানে এই যে রেগুলেটরের নবটি খুলে নেব, নিয়ে এই পাশ থেকে নাটটা টাইট দেবে সুন্দরভাবে, এবং কিছু আটা দিয়ে আরও সুন্দরভাবে কায়দার করে টাইট করে নেব। তো আমার মতন করে আমি এটা সেট করে নিলাম এবং ইন্ডিকেটরটিও সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে একটি বাল্ব এবং রেজিস্ট্যান্স লাগিয়ে ইন্ডিকেটর তৈরি করে নিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন ভোল্ট মিটারের সাইডে আটা দিয়ে এটা সুন্দরভাবে এঁটে নিলাম এবং সকেটটি নাট টাইট দিয়ে নিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটরটাও কিন্তু সুন্দরভাবে সেট করে নিলাম। এবং এই রেগুলেটরে কিন্তু আমাদের কাজটি মেন গুরুত্বপূর্ণ কাজ রেগুলেটরে। এবং এই যে রেগুলেটরে 2টি তার দেখতে পাচ্ছেন, এই 2টি তার এবং এখানে ভোল্টমিটারে 2টি তার আমি আগে থেকে সংযোগ করে রেখে দিয়েছিলাম। এবং আমাদের পাওয়ার লাইনে সাপ্লাই দেওয়ার জন্য 2টি তার নিলাম। এই যে 2টি তার দেখতে পাচ্ছেন, এই 2টি তার এখানে একটি গিট দিয়ে নেবো, যেন তার 2টি টান লাগলেও যেন তার 2টির জন্য আঘাত না লাগে এবং যেন ছুটে না যায়। এই জন্য এখানে একটি গিট দিয়ে নিলাম। এই যে এবং এখানে আমি কানেকশনটি করব। কানেকশনটি খুবই সহজ এবং এর কানেকশনটি আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারা এটা করতে পারবেন। তো আগে আমি নিউট্রালটি সংযোগ করে নেব। তো নিউট্রাল যে কালো তারটি দেখতে পাচ্ছেন, এই কালো তার এবং সকেটের সাথে সংযোগ করব ইন্ডিকেটরের, অর্থাৎ যে ডুমের 2টি তার, 2টি তারের একটি তার এবং একটি নিউট্রাল এবং ভোল্টমিটারের একটি তার, এই 3টি তার অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন ভোল্টমিটারের তার এবং ইন্ডিকেটরের তার অ্যাডজাস্ট করে নিতে হবে 3টে তার। এই যে 2টি ভোল্টমিটারের তার এবং ইন্ডিকেটরের তার, এবং যে পাওয়ার লাইনে সাপ্লাই যে নেগেটিভ তারটি কালো তারটি এই একসাথে করে নিলাম। দেখতে পাচ্ছেন যে একসাথে করে নিয়ে সকেটের সকেটের যে 2টা জায়গা আছে, যে কোনো একটা জায়গায় সাথে সংযোগ করে দিতে হবে নাট সল দিয়ে, যে কোনো একটি সকেটের এক বিন্দু লাগাই দিতে হবে। তো আমি তারটা সুন্দরভাবে পেঁচাই নিয়ে করে নিলাম এবং সকেটের যে কোনো এক প্রান্তে এটা সংযোগ করে দিতে হবে, অর্থাৎ যে কোনো একটা নাটের সাথে সংযোগ করতে হবে। তো আমি এটা সুন্দরভাবে টাইট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন এবং নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। ফেসবুকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, নেগেটিভ লাইনটি কিন্তু আমরা আমি সকেটের সাথে সংযোগ করে দিলাম। এবং যে রেগুলেটরের লাইন, ভোল্টমিটারের লাইন, অর্থাৎ ভোল্টমিটারের একটি তার অ্যাডজাস্ট করে দিলাম এবং রেগুলেটরের তার একটি এবং ভোল্টমিটারের তার একটি অ্যাডজাস্ট করে নিয়ে সকেটের যে এক প্রান্ত খালি আছে ওই জায়গায় সংযোগ করে দিতে হবে এবং সুন্দরভাবে নাটটি টাইট দিতে হবে যেন লুজ কানেকশন না পায়। তো বন্ধুরা, প্রায় আমার মোটামুটি কানেকশন হয়ে গেছে। দেখেন নেগেটিভ লাইনটি সরাসরি চলে গেছে এবং
ফেস লাইনটি এখনও দেওয়া হয়নি। ফেস লাইনটি যাবে আমাদের রেগুলেটরের আরেকটি তার বাকি আছে, এই রেগুলেটরের সেই অপর প্রান্ত তারের সাথে সুন্দরভাবে সংযোগ করে দিতে হবে। এবং ইন্ডিকেটারের তার কিন্তু আরেকটি বাকি আছে, এই ইন্ডিকেটারের তার ডাইরেক্ট ফেস লাইনের সাথে দিতে হবে, যেন পাওয়ার লাইন দিলেই বোঝা যায় যে লাইনটি ঢুকেছে। তা এই সেইভাবে কানেকশন করে নিলাম ডাইরেক্ট ফেস লাইনের সাথে, তারটি দিয়ে দিলাম এবং রেগুলেটরের তার একসাথে করে নিলাম। এই তিনটি তার একসাথে করে নিয়ে টেপ পেছানো হচ্ছে এবং রেগুলেটরের আরেকটি তার এবং ভোল্টমিটারের তার একসাথে করে নিয়ে সকেটের সাথে লাগাইছি এক প্রান্তে। তো বন্ধুরা দেখলেন কানেকশনটি, এবং এখন আমি চেক করে দেখাচ্ছি। দেখেন বোর্ডের থেকে লাইনটি নিয়ে এলাম, এই যে বোর্ডের থেকে প্লাগটি ঢুকে দিয়ে এই যে আমার বোর্ড কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে বোর্ডটি আমি এখন তাতাল কিন্তু হিট দিয়েছি, এই যে তাতাল, এই তাতালটি এই বোর্ডে চালানো হবে, এই জন্য বোর্ডটি বানাইছি। দেখা গেলো বেশি হিট হয়ে গেলে তাতালের রাংটি ধরতে চায় না, এবং অনেক সময় আমাদের অনেক কিছু চেক করার জন্য প্রয়োজন হবে, ভোল্ট কম বেশ করে নিয়ে চেক করার জন্য প্রয়োজন হবে। তো এই রেগুলেটরটি মোড়ালে দেখতে পাচ্ছেন যে আলোটি বন্ধ করে দিয়ে দেখেন, আলো বন্ধ করে দেখা যাচ্ছে অ্যাকুরেট। এখানে ভোল্ট কিন্তু রেগুলেটরটি যত মোড়াবেন তত ভোল্ট বেরোবে, যত কমাবেন তত ভোল্ট কমতে থাকবে। একদম লাস্ট 35 পর্যন্ত ভোল্ট বেরোচ্ছে, এবং একদম 220 ভোল্ট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই রেগুলেটরের মাধ্যমে। তো আপনারা এইভাবে রেগুলেটরে সংযোগ করে ভোল্ট কম বেশ করতে পারেন। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।